বিষয় না। আর আমাদের তো এরকম করে বাথরুম করতেও প্রবলেম। আমাদের সবচেয়ে ভালো হয় যদি কোনোভাবে এইভাবে করা যায়, আরামের শেষ নাই। ওকে, অনেক কয়জন আছেন, আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। ওকে, কারো কাছে কিছু চাইবো, থাকলে দিবেন, না থাকলে নাই। হ্যাঁ, আপনাদের মাঝে আমি গেস্ট, তাই তো? কিছু চাইবো, থাকলে দিবেন, না থাকলে নাই। হ্যাঁ, ওকে ওকে, এই ভাইয়াকে পাঠিয়ে দেন একটু। আপনি আসেন আসেন, ওই ভাইয়াকে আসেন, এখানে আসেন আসেন আসেন। হ্যাঁ, ওকে ভাইয়া দাঁড়ান, ভাইয়া দাঁড়ান দাঁড়ান। আপনার কাছে একটা জিনিস নেবো, দিবে না? থাকলে দিবেন, না থাকলে নাই। হ্যাঁ, এটা চিরুনি হবে বস। ওনার জীবনের সবচেয়ে খারাপ লাগার জায়গা কোনটা জানেন? ওনাকে একটু দেখেন আগে সবাই। ওনার সবচেয়ে খারাপ লাগে যখন খেতে বসে, কারো প্লেটে চুল নাই, ওনার প্লেটেই চুল। ওনার জীবনেরও কষ্ট আপনারা আমি একটু আমার দেশের শেয়ার করি যে এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এটা খুব ভালো লাগলো। বাট আমি আমার দেশের একটু বলি। এক হোটেলে খেতে বসছি, তো বললাম পানি নিয়ে আসছে, দেখি পানির মধ্যে চুল। মেজাজ খারাপ, পানির মধ্যে চুল কেন? আবার মনে হয় পানির ট্যাঙ্কিতে গোসল করছে। পানির ট্যাঙ্কিতে গোসল হয়। এবার বললাম যে পানি বাদ, এবার পেঁয়াজি নিয়ে আসো। পেঁয়াজি নিয়ে আসছে, পেঁয়াজি খেতে খুব ভালো লাগে, তাই তো? পেঁয়াজি নিয়ে আসছে, দেখি পেঁয়াজির মধ্যে চুল। মেজাজ খারাপ হয়েছে, চেঞ্জ করে ভালো দেখে ভালো করে নিয়ে আসছে, দেখি আবার ওর মধ্যে চুল। ভালো দেখে নিয়ে আবার নিয়ে আসছে, দেখি ওর মধ্যে চুল। মেজাজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজি কে বানারে, ডাক মারবো। সব রেগে টেগে ভিতরে গেছি, গিয়ে দেখি এটা শেয়ার করলে আপনাদের চোখে পানি এসে যাবে। যে লোকটা পেঁয়াজি বানাচ্ছিল, ওনার প্রতি আমার যে রাগ বলে চোখে পানি এসে গেল। যে লোকটা পেঁয়াজি বানাচ্ছিল, তার হাত পর্যন্ত কাটা। ওই লোকটা পেঁয়াজি বানায়, বগলে চাপ দিয়ে তেলে আমাকে ছেড়ে দিচ্ছে। আপনাদের এখানে পেঁয়াজি হয়তো এরকম হয় কি? বাংলাদেশ থেকে নিয়ে আসা লাগতো আপনাদের জন্য। আমার না হাসলে না আপনারা, আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আপনি এইভাবে পেঁয়াজি বানাচ্ছেন, পেট খারাপ হয়ে যান, বেরোন বেরোন। লোকটা বের হয়ে গেছে এবং একটা টাওয়ারের মাথার উপর উঠে লাফ দিয়ে আত্মহত্যা করবে। আমি ভাবলাম আমার কারণে লোক যদি মারা যায় তাহলে পুলিশ আমারে ধরবে। তাড়াতাড়ি পুলিশে খবর দিচ্ছি, তাড়াতাড়ি চলে আসেন ভাই, চলে আসেন। এই এক লোক আমার জন্য লাফ দিয়ে আত্মহত্যা করবে, আপনারা আসেন। পুলিশ গাড়িটারে নিয়ে আসছে এইসব। এবার পুলিশের কি সমাধান আমাদের দেশে? পুলিশ খুব জিনিয়াস। খবরদার লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে গুলি করে মারবো। ভাই, এই হলো আমাদের পুলিশ। সত্যি সত্যি আমার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছিল, মেয়ে দেখতে গেছি ভাই। তো মেয়ে দেখতে গেছি যে মেয়ের বয়স 16 বছর, 15 কি 16 বাচ্চা মেয়ে। আমি খেপে গেছি, এই মেয়ে বিয়ে দিতে চান? মেয়ের বাবা বলছে যে আপনার এই মেয়ে বিয়ে দিতে চান? এই বিয়েগুলো তো পুলিশ আমার ধরে নিয়ে যাবে। থামো, এক ছোট করে পুলিশ বিয়ে করে নিয়ে গেছে। এই হলো আমাদের দেশের পুলিশ। আমি সত্যি এখানে আত্মীয় স্বজন থাকতে পারে পুলিশে, আছে না অনেকে? খবর দিয়ে দেশে গেলাম, বেঁধে রাখবে, এরকম কিচ্ছু না। পুলিশ দেখে ভয় পাই না, পুলিশ না র্যাব না, এদের আমি ভয় পাই না। আমি ভয় পাই আনসার দিয়ে, কারণ আনসার আর যারাই গুলি করে তার পাশের জন্য লাগে। সিরিয়াস ভাই, আপনারা সাবধান থাকেন। আপনারা দেশে গেলে একটু সাবধান থাকেন ভাই। পুলিশদের আরেকটা কথা বলবো, এখানে পুলিশ আছে, এখানে দেখলাম যে এরা খুব অ্যাক্টিভ। তো বউ নিয়ে কথা বলছিলাম। এক লোকের বউ হারাই গেছে, তো সে তার বউকে কেমন ভালোবাসে সে মাইকিং করছে। ভাই সব একটি হারানো বিজ্ঞপ্তি, গত কয়েকদিন আগে কাউয়া টাকা ভরে হঠাৎ টাকা দেখি বউ নাই আমার ঘরে। আমার বউয়ের কুকরা কুকরা চুল, কানের মধ্যে মাকড়াসার চুল। ভাই সব কোন সহিলয় ব্যক্তি আমার বউয়ের সন্ধান পাইয়া থাকিলে নিজের মনে করে রাখিয়ে দিয়েছে। আমি বললাম ভাই আপনার বউ হারিয়ে গেছে, একটা থানায় খবর দেন, পুলিশে খবর দেন। পুলিশ খুব ভালো কাজ করে, পুলিশ তাড়াতাড়ি খুঁজে দেবে। না, বউ হারিয়েছে হারাই পুলিশে বলবো। কেন ভাই? পুলিশে বলেন, ওরা তাড়াতাড়ি খুঁজে দেবে। বলে না, আর যাই করি পুলিশে বলবো। কেন ভাই? ভাই এর আগে একবার মোটরসাইকেল হারাইছিল, ওরা পায়া 15 দিন চালায়, তারপর ফেরত দিচ্ছে। ওকে, আমি জাস্ট হ্যাঁ, ওকে। আর বেশিক্ষণ নেই আমাদের মাঝে, জেমস ভাইয়া চলে এসেছেন। জাস্ট 2-1 মিনিট আমি একটু কথা বলতে চাই। ওকে, একটু জাস্ট কথা বলে আমি শেষ করবো। জেমস ভাই আসলে আর হয়তো কথা বলার সুযোগ হবে না।